শুরু হয়ে গেছে ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শুরু হয়ে গেছে ক্লাসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার গৌরহরি, বাকিরা সবাই জানে না? জি স্যার জানে স্যার, ওরা একটু বাইরে গেছে। আচ্ছা পরে কথা বলতেছি, রাখি। হ্যাঁ স্যার, মানে ওরা স্যার কে অ্যাক্টিভ নেই স্যার। অনেকে স্যার একটু বাইরে গেছে, একটু ফ্রেশ হতে। অনেকে স্যার জয়েন করতেছে, এই আর কি। বাইরে গেছে আমি তো ফ্রেশ হইতে? আমি বুঝলাম না। জি স্যার, যেমন স্যার তামিম একটু বাইরে গেছে স্যার, অনেকক্ষণ অ্যাসাইনমেন্ট করছে, একটু মাইন্ড ফ্রেশ হতে গেছেন। আইতে আইতে ওর খেলা ছিল না, যে 7টা 15 ক্লাস ও লেট হয়ে গেছে ওর আসতে আসতে। আচ্ছা 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 আচ্ছা। আর বাকি জনকে স্যার বলছি, অনেকে হয়তো মানে আসতে আসতে এরকম পর্যায়ে আছে। আমি গ্রুপে পোস্টও দিয়ে দিছি স্যার। হুম হুম। না, এই জন্যই বললাম, আপনি তো গ্রুপে পোস্ট দিয়েছেন, আমি দেখেছি, এই জন্যই বললাম। জি স্যার। 7টায় ক্লাস, আপনি তো পোস্ট দিয়েছেন। হ্যাঁ, হুম। এই হচ্ছে কথা। ও র্যাম্বো কই? অন্তরা স্যার ওর অন্তরা স্যার গ্রুপে আমি তো জানাই দিলাম, ওরা ওকে কইলো সবাই, কিন্তু এখনো আইতাছে না। র্যাম্বুর বলছে স্যার আর 2 মিনিট লাগবো আস্তে আস্তে। ওকে ওকে। আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন? স্যার আমার অ্যাসাইনমেন্ট রেডি, আজকে রাত্রে সাবমিট করে দেবো। আপনাদের ক্লাসে এখন পর্যন্ত কেউ সাবমিট করে নাই। আমার 7 ব্যাচে কিন্তু সবাই সাবমিট করে দিয়েছে। 8 বেজ স্যার। হ্যাঁ, 8 বেজ। 8 ব্যাচ হ্যাঁ 8 ব্যাচে স্যার, সবাই। আপনার সাথে স্যার প্রেজেন্টেশনটা বাকি স্যার, এটা আমি কালকে সকালের মধ্যে সাবমিট করে দেবো। আর অ্যাসাইনমেন্ট হয়ে হয়ে গেছে, একটু আগে শেষ হয়ে আলহামদুলিল্লাহ গেছে। আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই হচ্ছে কথা। এই যে আপনাদের সেকশনে আমি দেখতেছি গুগল ক্লাসরুমে কেউ সাবমিট করে নাই, কেউ সাবমিট করে নাই। ডেঞ্জারাস। কারণ কালকে আমার 12টার পরে কিন্তু আর নিবে না, নিব না। জি স্যার, একটা টাইম টেবিল দেওয়া আছে, অটোমেটিকলি অফ হয়ে যাবে, আনসার মানে সিস্টেমটা অফ হয়ে যাবে। স্যার আরেকটা আরো কিছু স্যার কথা আছে স্যার, জরুরি কথা। সেটা হইতেছে বলেন। যে আমরা যে গুগল ক্লাসরুমে স্যার আপনার একটা সেটিংস অন করতে হইব। আমরা তো স্যার অ্যাসাইনমেন্ট আপলোড দিয়ে দেবো, কিন্তু হুম। প্রেজেন্টেশনটা আপলোড দেওয়ার লেগে স্যার আপনার আরেকটা ওপেন করতে হইব, মানে লিখতে হইব যে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন আপলোড লেখা আরেকটা ওয়ার্ক দিতে হইব, আলাদাভাবে আমরা না ভিডিওটা আপলোড না করব। না, আলাদা ভাবে হয় ওটার না, ভিতরে একসাথেই হয়। হ্যাঁ, ওইটাতেই হয়। 7 ব্যাচ তো একসাথে দিল, 8 ব্যাচ তো একসাথে দিল। ও আচ্ছা স্যার, মানে আমরা স্যার যতবার আসসালামু দিলাম আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার। বলেন গৌরহরি, বলেন। স্যার আমরা তো নুসরাত ম্যামের কাছে দিয়েছিলাম আলাদা আলাদা ভাবে, আবার অন্য টিচারও আলাদা দিয়েছে। একবারে দিতে হয়, দেওয়া যায় কিনা সেটা জানতাম না স্যার, একবারে এটাই। দেয়া যায়, দেয়া যায়, দেয়া আচ্ছা যায়। ঠিক আছে, তাহলে স্যার আমরা একবারে দিয়ে দেবো। হুম আর হুম। স্যার ইন কেস স্যার আমরা আপলোড দেওয়ার পর আপনি একটু খেয়াল করেন প্লে করা যায় কিনা, কারণ নুসরাত ম্যামের কোর্সের সমস্যা হয়েছিল যে আমরা আপলোড দিছি ঠিক, কিন্তু ম্যাডাম প্লে করতে পারতেছে না। পরে আবার হ্যাঁ, আমার ফেসবুক গ্রুপে গিয়ে এরকম আমরা একটা, আপলোড দিছি। আমাদের এটা একটা সমস্যা। ফেসবুক গ্রুপে আপলোড দিছেন কেন? ম্যাডাম বলছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি আমি 8 ব্যাচেরটা দেখলাম, 8 ব্যাচের সবারটাই প্লে করা গিয়েছে, প্লে করা গিয়েছে। যদি কারোটা প্লে করা না যায় তখন হুম। তবে একটা কাজ করতে পারেন, আমাদের তো ফেসবুক একটা গ্রুপ আছেই, আছে না? হ্যাঁ 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 তো স্যার। আপনি প্রেজেন্টেশনটা ইচ্ছা করলে ফেসবুক গ্রুপেও দিতে পারেন। নট ব্যাড, জি স্যার। মানে ইটস নট এ ব্যাড আইডিয়া। কারণ জি আপনার স্যার আমরা গুগল ক্লাসরুম থেকে কিন্তু আমি একটা সময় এটা ডিলিট করে দেবো, কিন্তু ফেসবুকে কিন্তু সেটা আজীবন থাকবে, ঠিক না? জি স্যার। জি হ্যাঁ স্যার। হ্যাঁ, ইটস এ ভেরি গুড আইডিয়া, ইটস এ ভেরি গুড আইডিয়া। ম্যাডামের সেকেন্ড অ্যাসাইনমেন্টও তো মনে হয় দিয়ে দিয়েছে না? নুসরাত ম্যামের কোর্স শেষ স্যার। শেষ, সেকেন্ড অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে না? ইটস গুড। জি হ্যাঁ স্যার, সেকেন্ড সব শেষ। অ্যাসাইনমেন্ট ভাইবা টাইবা সহ সবকিছু শেষ। ওকে ম্যাডাম ফাইন। অনেক আগে চাপ দেয়া সবকিছু হ্যাঁ, নিয়ে নিছে। আমি আপনাদের ভাইবাটা নেব পরশুদিন। স্যার কত তারিখ? পরশুদিন কি বার পরে? 29 তারিখ। পরশুদিন স্যার, শুক্রবার স্যার, পরশুদিন। ও ওকে ফাইন, শুক্রবার হলে শুক্রবারই, আমি পরশুদিন নিব। ওকে, স্যার কখন নিবেন? শুক্রবার কয়টার আমি দিকে? টাইম জানায় পরশুদিন দিব, আমি টাইম জানায় স্যার দিব। 29 তারিখ স্যার। হ্যাঁ। আর স্যার অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনটা কি কালকে দুপুর 12টার মধ্যে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার মানে বলেন। বলতেছিলাম যে স্যার এই যে ভাইবাটা 29 তারিখে নিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার ডেটে একটু পিছাই দিলে ভালো না স্যার? আমাকে আবার মেহেদী স্যার আবার অ্যাসাইনমেন্ট নম্বরটা বা ভাইবাটা পড়তে পারে 29 তারিখে স্যার। এই কারণে মানে বলা যেতেছে না, আমাকে একটু চাপ থাকতে পারে। আপনি যদি স্যার জিনিসটা 30 তারিখে দিতেন একটু আমার রিল্যাক্সে পড়তে ভাইবাটা পারতেন। আপনাদের সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। স্যার পড়তে হইব তো স্যার, এটার লেগা জি স্যার, এটা একটু তো পড়তে হবে স্যার। মেহেদী স্যার স্যার
29 তারিখ মেহেদি কি স্যার ভাইবা করছে কি নিবে? স্যার? না স্যার, মেহেদি স্যার 28 তারিখে রাত্র 8:30 থেকে 12টা পর্যন্ত অ্যাসাইনমেন্ট 2 28 নিয়ে না, কাজ করাবে। 29। 29 তারিখে? হ্যাঁ হ্যাঁ, 29 তারিখে। আচ্ছা 29 তারিখে তাহলে 8:30 থেকে পর্যন্ত ভাইবা নেবে। তাহলে ওই দিন যদি স্যার আপনার ভাইবাটা দিই, একটা কনফ্লিক্ট হয়ে যাবে স্যার, মানে কোনটা স্যার রেখে পারবো না, ওটারও পড়তে হবে স্যার। হ্যাঁ তাহলে শনিবারে দেন। স্যার শনিবার কয় তারিখ? 30 তারিখ। শনিবারের 30 পরে আর তারিখ। যাব না, শনিবারের পরে আর যাব না, বিশিও। স্যার তাহলে স্যার আপনার সেকেন্ড অ্যাসাইনমেন্টটা কি বারে হবে, মানে কোন টাইমে কি হবে? ওই দিনই দিয়ে দিতে পারি বা তারপরের দিন। আচ্ছা কথা বুঝেন নাই? সেকেন্ড অ্যাসাইনমেন্টের জন্য আমি আপনাদের ম্যাক্সিমাম 3 ঘন্টা সময় দিব। স্যার 2 সেকেন্ড ঘন্টা? অ্যাসাইনমেন্ট কিরকম হবে? 2 ঘন্টা বা 2 ঘন্টা দিব, 3 3 ঘন্টা। ঘন্টা দিব না, 2 থেকে 3 ঘন্টা এর মধ্যে। সেকেন্ড অ্যাসাইনমেন্ট কোশ্চেন থাকবে, আপনারা হাতে লেখা তারপর ছবি তুলে আমাকে জমা দিবেন। একটা ফ্রন্ট পেজ আগে থেকে করে রাখবেন, ওই ফ্রন্ট পেজের সাথে মানে ছবিগুলি দিয়ে দিয়ে এমএস ওয়ার্ড ফরম্যাটে ফালায়া জমা দিয়ে দিবেন। স্যার স্যার ম্যাথ থাকবে না কোনো কোশ্চেন? ম্যাথ কোশ্চেন দুইটাই থাকবে, ইনভেস্টমেন্টে ম্যাথ থাকবে বেশি, এটাই স্বাভাবিক। স্যার এটা কি ইন্ডিভিজুয়াল থাকবে নাকি একই? ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট আবার একসাথে কি? মানে স্যার একই টপিকের উপর সবাই দিল না এরকম না, মানে আচ্ছা, এটা জনপ্রতি আলাদা আলাদা টপিক। আলাদাও হইতে পারে, ইন্ডিভিজুয়ালও হইতে পারে, মানে এক 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 টপিক তো স্যার হইতে পারে। আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা স্যার, অ্যাসাইনমেন্টে যে স্যার ওই যে 3টা স্ক্রিনশট দিতে বলছেন, ওটা কি আমি মানে প্রথমে সিরিয়ালে 3টা স্ক্রিনশট একসাথে হ্যাঁ অ্যাড করে দেবো 3টা পেজে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা স্যার ঠিক আছে, ওইভাবেই দিছি। তাহলে এমন হইতে পারে আমি যদি আপনাদের 30 তারিখ নেই ভাইবা, হয়তো 31 তারিখ বা 1 তারিখ আপনাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট দিয়ে দেব। আমি কথা বুঝাতে পারছি? আচ্ছা, জি স্যার। স্বর্ণার কি হয়েছে বলেন তো? স্বর্ণার স্বর্ণা সুস্থ হয়েছে কিন্তু ওকে লাইনে পাচ্ছি না। ও, আচ্ছা, স্বর্ণাকে স্যার বলবেন। আমি কিন্তু মেবি ওই যে বৃষ্টি হইতেছে তো এর জন্য মেবি কারেন্ট নেই বা কোনো কিছু আপনারা হবে। একটা জিনিস হয়তো জানেন কিনা জানি না, গুগল ক্লাসরুমে কিন্তু টাইম সেট করে দেয়া থাকে। ওই নির্দিষ্ট টাইমের স্যার পরে কিন্তু আর আপনার অ্যাসাইনমেন্টটা নিবে না, তার ওই ফাংশনটা ক্লোজ হয়ে যায়। কথা কি বুঝাতে জি স্যার, পারলাম? লাল কালারের হয়ে থাকে সব, উপরে হ্যাঁ লেখাটা লাল কালার হয়ে যায়। হ্যাঁ। সো আপনাদেরকে আমি এটা এজন্য বললাম যে কোনোভাবেই যাতে 12টার পরে না যায়। কালকে দুপুর 12টা পর্যন্ত না? হ্যাঁ হ্যাঁ, ওকে। ওকে স্যার। না স্যার ও সুস্থ হয়েছে, ওর সাথে আজকে সকালেও কথা হয়েছে। হ্যাঁ, যেহেতু এখন লাইনে যেহেতু পাচ্ছি না। ক্লাসগুলি মিস করেছে, আপনারা কি এই ইউটিউব থেকে ক্লাসগুলি সব মানে পাইছেন? গুগল ক্লাসরুমে যে আমি ক্লাসগুলি দিয়ে দিয়েছিলাম, আপনারা কি ওখান থেকে ক্লাসগুলি আমি পাইছি পেয়েছেন? স্যার। অন্তরা, আপনি তো অনেক ক্লাস মিস করেছেন মা, আপনি কি পরে কালেক্ট করতে পেরেছিলেন? হ্যাঁ হ্যাঁ জি স্যার, আমি ইউটিউবের লিংকটা দেখেছি স্যার, মানে আচ্ছা, ভিডিওগুলো দেখেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বললাম। আমার আজকে মূলত ক্লাস ছিল 2টা। আমি ইন্স্যুরেন্স ক্লাসটা আজকে নিব না, আমার শরীরটা আসলে খুব একটা ভালো লাগতেছে না। আমি আসছি আজকে কিছুক্ষণ আগে আসছি। আপনাদের চ্যাপ্টার 19 এ কি কোনো প্রবলেম আছে? স্যার 19 এ আমি একদম কম পড়াইছি। 19 হ্যাঁ, স্যার অল্প, চ্যাপ্টারটা ছোটই স্যার। ছোট চ্যাপ্টার একদম কম পড়াইছি, যেহেতু লাস্টের চ্যাপ্টার, এবং আমি ভয়েস রেকর্ডে একদম সুন্দর করে এই জিনিসগুলি বলে দিয়েছি। এই জিনিসগুলো আমি কোনো সমস্যা আপনাদেরকে নেই। আপনার চ্যাপ্টার 4 এ যখন পড়াইছি তখনও বলে দিয়েছিলাম। আশা করি সমস্যা থাকার কথা না। অন্তরা মা, আপনি কি তারপরে একটু দেখবেন? জি স্যার দেখছিলাম কালকে। এখানে একটা ম্যাথ আছে, একটু খেয়াল করে দেখেন, পেজ 537 পেজে একটা ম্যাথ আছে, খেয়াল করে দেখেন। 19.4 হ্যাঁ স্যার, জি স্যার 4, এই ম্যাথটা কি পারা যাবে? স্যার আসলে থিওরিটা পড়ছি বাট ম্যাথটা ট্রাই করি নাই। একটু দেখেন ম্যাথটা, দেখেন পারা যাবে কিনা। গৌরহরি, জাকিয়া, ইয়াসমিন, অভিজিৎ, ম্যাথটা একটু খেয়াল করেন। আচ্ছা স্যার। পেজ 537।
হ্যালো, হ্যালো স্যার, কিছু কথা ছিল। বলেন। আচ্ছা স্যার, ওই যে আমরা যে প্রথম অ্যাসাইনমেন্টটা করব ওইটাতে মানে ফার্স্ট তো কভার পেজ দিব, ঠিক আছে, তারপর কন্টেন্ট দিব, কিন্তু কন্টেন্টে মানে আমরা যে পিক গুলা দিব ওগুলার কি লিখবো? প্রথমটা লিখবেন সোর্স 1 ফ্রম বুক, সোর্স 2 ফ্রম ওয়েবসাইট, সোর্স 3 আচ্ছা, জার্নাল, সোর্স তারপর হচ্ছে এই কি তারপর সামারি, সামারি, তারপর রেফারেন্স, শেষ। রেফারেন্স। আচ্ছা স্যার, ওই যে ফার্স্টে যে আমরা পিকটা তুলবো, কিন্তু পিকে যখন আমরা বই সার্চ করি মানে বুকসে, তখন মানে আমরা যেই যেই টপিক গুলা নিয়ে ওই টপিক গুলাই কি আসে, মানে অন্য কোনো টপিক বাদে? অন্য কোন টপিক বাদে মানে? মানে হচ্ছে যেমন আমি সার্চ করলাম যে যেমন যে কয়টা টপিক ছিল আপনি ওই একটা এতদিনে টপিক এই থেকে। কথা বলতেছেন, আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন কালকে? স্যার হয়ে গেছে, কিন্তু তারপর একটু ক্লিয়ার করে নিতেছি। হ্যাঁ, বলেন তাহলে, বলেন। আচ্ছা অন্য স্যার, অনেক ওই কিছুই যে আসবে, ও সার্চ যখন দিবেন রিলেভেন্ট অনেক কিছুই আসবে, তখন না আপনাকে স্যার, আপনার পছন্দের মতো জিনিসটা খুঁজে বের করে নিতে হবে। স্যার তো পুরাটা তো পেজ তো পুরাটা আসে না। যতটুকু আসে মানে এতটুকু নেবেন, যতটুকু আসে এতটুকু নেবেন। তাহলে এটাই তো, স্যার একটা টপিক। এখানেই তো আপনার কারসাজি, আপনি কিভাবে নিচ্ছেন এটাই তো আপনার কারসাজি। যারটা বেশি ভালো হবে, যে বেশি খুঁজবে, বেশি টাইম দিবে, তারটা সুন্দর হবে, সে বেশি নাম্বার পাবে। যে টাইম কম দিবে, কম কাজ করবে, তারটা অর্ডিনারি হবে, তার তার মার্কস কম হবে। স্যার এইদিকে তো মানে আমি যেই ইটা নিছি ওইটার মানে যেমন ধরেন যে আমি রিইনভেস্টমেন্ট দিছি, ঠিক আছে, রিস্ক। তো এটা তো মানে যদি খুঁজি, খোঁজার পরে জাস্ট একটা টপিক ছোট পাই, কিন্তু পরের আর ওগুলা মানে সিমিলারলি যেগুলা আছে ওগুলার ওভাবে পাই না। অনেক আছে স্যার, রিইনভেস্টমেন্ট রিস্ক, তো আমি আপনাকে দেখায় দিচ্ছি। এই যে দেখেন, একটা সেকেন্ড, স্ক্রিনশট দেখা যাচ্ছে? ব্লুবুল? জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। অলে প্লে করছি, মনে করেন আমরা বুকে যাব, এই যে বুকে গেলাম, দেখেন তো ফিক্সড ইনকাম সিকিউরিটিজ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এন্ড মার্কেট। এই যে এটা কিন্তু আপনাদের না, এটা কার বই? এটা আরেকটা। এই যে ইন্টারেস্ট রেট রিস্ক ব্যাংক, ফিক্সড ইনকাম সিকিউরিটিজ, কোথায় গেল? রিইনভেস্টমেন্ট রিস্ক কই গেল? কর্পোরেট রিস্ক ম্যানেজমেন্ট, পোর্টফোলিও রিস্ক অ্যানালিসিস। দেখি আসলো না কেন। এই যে দেখেন
রিস্ক সংক্রান্ত এখানে রিইনভেস্টমেন্ট রিস্ক পাইছেন? এই যে দেখেন পাওয়া গিয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। এই যে জি দেখেন স্যার, জি স্যার, জি জি স্যার, পাওয়া গেছে, শুনতেছি স্যার। পাওয়া গিয়েছে। দেখেন তো আমার জি কার্সরটা স্যার। যেখানে জি আছে স্যার। রিস্ক পাওয়া গেছে। তো এখান থেকে আপনি একটা পেজ নিবেন। এটা এমন আহামরি কি হইলো, একদম রিইনভেস্টমেন্ট রিস্কের তো সবই চলে আসছে। পাওয়া গেছে? হ্যালো, জি স্যার। তাইলে হ্যাঁ, সমস্যাটা আচ্ছা স্যার, কোথায়? এটা আচ্ছা স্যার, এটা তো পুরা স্ক্রিনশট কপি দিয়ে করে দিলেন। পুরা হ্যাঁ পেজে হ্যাঁ দিয়ে হ্যাঁ দিছে। হ্যাঁ। তো আগে পরে স্যার আর কিছু লিখবো না? মানে এটা কি কি আসে বিষয়গুলা, মানে এগুলি তো কিছু একটা লিখবো সামারিতে না? লিখবেন, এগুলি তো সামারিতে লিখবেন, এগুলি তো আচ্ছা স্যার, লিখবেন সামারিতে। বুঝছি। এটা তো জাস্ট আপনি সোর্স দেখাইলেন যে আপনি এই সোর্স থেকে নিছেন, তারপর সামারিতে আপনি আপনার মতো কাজ করবেন না? হ্যাঁ স্যার, ওইটা তো লিখবোই, মানে এর আগে আর কিছু লেখা লাগবে না, না। এর আগে আপনি কি লিখবেন? এটা তো আপনি সোর্স ডিরেক্ট কপি করে আইনা বসায় দিছেন। স্যার সোর্স সামারিটা কি স্যার এক পেজেরই হতে হবে? এক পেজ, নট মোর দেন ওয়ান পেজ। তার মানে কি টোটাল মানে 4 পেজ হবে? 4 পেজ। টাইটেল, ইয়েস ইয়েস ইয়েস। টেবিল অফ কন্টেন্ট, ওই তিনটে থাকবে। স্যার টোটাল তো মনে কেন হয় 4 7 পেজ পেজ? হবে। 4 না পেজ না, কেন 6 হবে? 6 পেজ। 7 না পেজ স্যার, স্যার। 6 পেজ। টাইটেল, টেবিল অফ কন্টেন্ট 2 পেজ, হ্যাঁ, তিনটা সোর্স, 2 পেজ। 3 2 এই 5 দুটো পেজ, 5 পেজ। সামারি 1 পেজ 5 6 আর পেজ, ওটা রেফারেন্স 1 পেজ 6 7 আর পেজ। রেফারেন্স 7 পেজ। ও জি স্যার, 7 পেজ হবে। হ্যাঁ স্যার ওই যে 537 এর যে ম্যাথটার কথা বলছিলেন স্যার, হ্যাঁ। ম্যাথটা একটু দেখা দেন স্যার। আচ্ছা এস খেয়াল করেন, লাগছিল যে বি নম্বর কোশ্চেনটা লেখা হ্যাঁ প্লিজ। খেয়াল করে আচ্ছা দেখেন, দুইটা শেয়ার, একটা হচ্ছে কোশ্চেনে দেখা দেন এবিসি, স্যার। একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে হুম ডিইএফ। ঠিক আছে, একটা কি হুম এবিসি আর একটা ডিইএফ। এখন বলছে হুম comparing two calls ABC and DEF, কি বলছে comparing the two calls, should DEF sells for more or less than ABC? এখন কোনটা বেশি বিক্রি করবেন? দেখেন তো, একটার প্রাইস দিছে 50, একটার প্রাইস দিছে কত? একটার প্রাইস দিছে কত? 40 ABC এর প্রাইস দিছে 40, DEF এর প্রাইস দিছে 50। আরেকটার প্রাইস কত? 50। দুইটার জন্যই স্টক প্রাইস কত দিছে? 45 টাকা করে, ঠিক না? দেখেন তো নিচে স্টক প্রাইস 45 দেওয়া আছে কিনা? জি স্যার। হুম দেওয়া আছে। জি স্যার। আচ্ছা, হুম এখন দেখেন তো, নির্দিষ্ট সময় পর, নির্দিষ্ট সময় পর আমার 3 মাস পর বা এই 3 মাস পর আমার এবিসির প্রাইস কত হবে আর ডিএফ এর প্রাইস কত হবে? 3 মাস পর আমার কি বের করতে হবে? ফিউচার ভ্যালু বের করতে হবে, ঠিক না? কি বের করতে হবে? ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা কি? প্রেজেন্ট ভ্যালু মাল্টিপ্লাই উইথ 1 প্লাস আই হোল টু দি পাওয়ার টি। দেখেন তো এখানে আই এর ভ্যালু কত দিয়ে দিছে? আই এর ভ্যালুটা কত? হ্যালো হ্যালো, জি স্যার, লাইন ডিস্টার্ব ছিল। হ্যাঁ আই এর ভ্যালু কত? আই এর ভ্যালুটা কত? স্যার আই ভ্যালু 8%। 8% রিস্ক ফ্রি রেট যেটা, যে রিস্ক ফ্রি রেট, হ্যাঁ। হ্যাঁ 8%। এইবার আপনি দুইটার এবিসির জন্য ফিউচার ভ্যালু বের করবেন, ডিএফ এর জন্য ফিউচার ভ্যালু বের করবেন, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। খেয়াল করে দেখেন, ঝামেলাটা কোথায় হচ্ছে? ঝামেলাটা হবে এন এর ভ্যালুতে বা টাইম যেটা। টাইম এখানে কত হবে? আপনারা কি 3 লিখবেন এন এর জায়গায়? টাইম টু হ্যাঁ এক্সপিরেশন 3 মান্থস, তাহলে এন এর ভ্যালু কি হবে? 3 হবে। অন্তরা, 3 months। জি স্যার। এন এর ভ্যালু কি 3 হবে? না স্যার, এখানে তো মান্থলি, তাহলে না 3 বার তাহলে 36 হবে না? না, তাহলে 3 বারো না না 36 কেন হবে? এটা তো বলছে 3 মাস। তাইলে এন এর ভ্যালুটা তো ইয়ারে দেওয়া, ঠিক না? জি স্যার। এন এর ভ্যালুটা কি ইয়ারে দেওয়া না? কিন্তু আপনার তো হচ্ছে 3 মাস। তাহলে 3 মাসকে ইয়ারে কনভার্ট করতে হবে। 3 মাসকে ইয়ারে কনভার্ট করবেন কিভাবে? 3 মাসকে 3 ইয়ারে কনভার্ট করবেন মাসকে কিভাবে?
90 days বলেন 3 মাসকে ইয়ারে কনভার্ট করবেন 12 দিয়া ভাগ দিবেন কি দিবেন 12 তে ভাগ দিন হ্যাঁ এটা তো সিম্পল জিনিস মাসকে ইয়ারে কনভার্ট করবেন কিভাবে 12 দিয়ে 3 কে 12 দিয়ে ভাগ করে 3 কে 12 দিয়ে ভাগ দিবেন শেষ এবার আসেন যেটার ভ্যালু বেশি হবে ওইটা বেশি সেল করবেন না যেটার ভ্যালু কম হবে সেটা বেশি সেল করবেন যেটা ভ্যালু বেশি কল অপশন মানে কি রাইট টু বাই কল মানে কি রাইট টু বাই এখন যেটার ভ্যালু বেশি হবে সেটা বাই করবেন না যেটার ভ্যালু কম হবে সেটা বাই করবেন স্যার যেটা ভ্যালু কম হবে সেটা বাই করব যেটার ভ্যালু কম হবে সেটা বাই করবেন খেয়াল করে দেখেন আপনি স্টক প্রাইস তো দুইটার ক্ষেত্রেই 45 টাকা ঠিক না দুইটার ক্ষেত্রেই 45 তার মানে আপনি এটা 45 টাকা দিয়েই পারচেজ হ্যাঁ অন্তরার কথা ঠিক যেটার ভ্যালু কম হবে সেটাই আপনি পারচেজ করবেন কথা কি বুঝাইতে পারলাম আবার একটু খেয়াল করে দেখেন স্টক প্রাইস সরি ভুল বলছি যেটার ভ্যালু বেশি হবে কারণ স্টক প্রাইস কত 45 টাকা কথা কি বুঝাইতে পারলাম হ্যাঁ স্টক প্রাইস কত জি স্যার 45 টাকা 45 হ্যাঁ স্টক প্রাইস হচ্ছে 45 টাকা এখন খেয়াল করে দেখেন এই স্টক প্রাইসটাই কি না সরি এক্সারসাইজ প্রাইস হচ্ছে 40 এক্সারসাইজ প্রাইস হচ্ছে 50 আচ্ছা খেয়াল করে দেখেন স্টক প্রাইস যদি 45 টাকা হয় আর আপনার এক্সারসাইজ প্রাইস যদি 40 টাকা হয় আপনি কি 45 টাকা শেয়ার 40 টাকা দিয়ে কিনবেন না 45 টাকা শেয়ার 50 টাকা দিয়ে কিনবেন 45 টাকা শেয়ার 40 টাকা দিয়ে কিনবো ফ্যান্টাস্টিক তাহলে এবার একটু খেয়াল করে দেখেন তো আপনার প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু এখানে বের করারও দরকার হয় না এবিসির জন্য 45 টাকা শেয়ারটা আপনি যদি এই অপশনে যান আপনি 40 টাকা দিয়ে কিনতে পারেন তো ডিএফ এর জন্য 45 টাকা শেয়ারটা আপনাকে কিনতে হবে 50 টাকা দিয়ে তাহলে এবার আপনি আমাকে বলেন এবিসি কিনবেন না ডিএফ কিনবেন এবিসি অন্তরা কথা কি বোঝা গিয়েছে হ্যালো অন্তরা কথা কি বোঝা গিয়েছে স্যার লাইনটা ডিস্টার্ব ছিল বুঝি নাই আবার মানে ই ছিল খেয়াল করে দেখেন এবিসি এর জন্য স্টক প্রাইস ছিল 45 টাকা ডিএফ এর জন্য স্টক প্রাইস ছিল সরি ডিএফ এর জন্য স্টক প্রাইস হচ্ছে 45 টাকা কথা কি বোঝা গিয়েছে এবিসি এর জন্য স্টক প্রাইস 45 ডিএফ এর জন্য স্টক প্রাইস 45 আচ্ছা এবিসি এর জন্য এক্সারসাইজ প্রাইস হচ্ছে 40 ডিএফ এর জন্য এক্সারসাইজ প্রাইস হচ্ছে 50 তার মানে আপনি যদি এবিসি কনসিডার করেন 45 টাকার শেয়ারটা আপনি 40 টাকায় কিনতে পারবেন তো ডিএফ যদি কনসিডার করেন তাইলে আপনার এক্সারসাইজ প্রাইস ইউজ করতে হয় না তার মানে আপনি মার্কেট থেকে শেয়ার কিনতে পারেন এবার আপনি একটু চিন্তা করেন তো 45 টাকার শেয়ারটা 40 টাকায় বেশি কিনবেন না 45 টাকার শেয়ার 50 টাকায় বেশি কিনবেন অন্তরা লাইনে প্রবলেম অন্তরাকে বলবেন ক্লাস শেষে এটা যাতে আমি আবার কালেক্ট করে নিয়ে নেই জি স্যার আমার লাইন হ্যাঁ আপনার সাথে আর কথা বলা লাভ নাই এখানে আচ্ছা স্বর্ণা কি বোঝা গেছে জিনিসটা স্বর্ণা স্যার এটা তো সহজ এটা কষ্ট আমি লেটে আসছি কিছু করার নাই তাইলে আপনার সাথে স্যার এরকম কোশ্চেন যদি স্যার দেন আমগোকে আবার কষ্ট করে ম্যাথ করে দিতে হবে আমরা যদি ডাইরেক্ট অ্যানসার বসাই দিবেন তাহলে ম্যাথটা করবেন কার জন্য দেখেন তো বি নম্বরে টাইম ভ্যালু অফ মানি বলা আছে জি স্যার পাইছেন তাহলে টাইম ভ্যালু অফ মানি যখন আমি বের করতে বলবো তখন আপনাকে এটা বের করতে হবে কথা কি বোঝা গিয়েছে টাইম ভ্যালু মানি করার সময় আমরা এই উপরে কাজটা করব ফিউচার ভ্যালু কাজটা করব হ্যাঁ ফিউচার ভ্যালু কাজটা করবেন এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার হ্যাঁ স্যার শুধুমাত্র বি নম্বরে ফিউচার ভ্যালুটা জানতে চাইছি হ্যাঁ নাকি স্যার হ্যাঁ শুধুমাত্র বি নাম্বারই এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার জি স্যার এই চ্যাপ্টারে কি আর কোনো প্রবলেম আছে স্বর্ণা এই চ্যাপ্টারে কোনো প্রবলেম আছে স্যার আমি এই চ্যাপ্টারটা পড়তে পারি নাই আচ্ছা ঠিক আছে পড়া আমাকে জানান আপনার স্বর্ণা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট কবে স্যার আমি জানি না 28 তারিখে না হ্যাঁ 28 তারিখ কালকে দুপুর 12টায় কালকে দুপুর 12টার পরে আর অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে না
আচ্ছা আপনাদের সি নম্বরটা সি নাম্বার বাদ, সি নাম্বার কাটা দিছি। ও আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা স্বর্ণা, আগামী কালকে দুপুর 12টায় আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেডলাইন। আচ্ছা আপনাদের ভাইবা নিব আমি হচ্ছে 30 তারিখ। ভাইবা কখন নিব? 30 তারিখ। হ্যাঁ 30 তারিখ। 30 আমি তারিখ 29 তারিখ স্যার রাতে, কয়টা বাজে স্যার টাইম? 29 তারিখ রাতে গৌরহরিকে আমি টাইম দিয়ে দেব। সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে যে কোনো সময় নিয়ে নিব। ওকে? ওকে স্যার। সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে যে কোনো সময় নিয়ে নিব। এটা গেল এক নাম্বার কথা। আর ভাইবার পরই আমি আপনাদের সেকেন্ড অ্যাসাইনমেন্টের ডেট জানায় দিব। সেকেন্ড অ্যাসাইনমেন্টের জন্য আপনারা 2 থেকে 3 ঘন্টা সময় পাবেন ম্যাক্সিমাম। আমি আবার বলতেছি, সেকেন্ড অ্যাসাইনমেন্টের জন্য আপনারা ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা সময় পাবেন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে? ওকে স্যার। বোঝা গিয়েছে? তাহলে জি স্যার। স্বর্ণা, আপনার শরীর খারাপ ছিল, এখন কি অবস্থা? স্যার এখন ভালো আছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আমরা ক্লাসগুলো ইউটিউবে আপলোড করে গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছি। আপনি কি সেখান থেকে ক্লাসগুলি ম্যানেজ করতে পেরেছিলেন? স্যার আমি চেক আউট করি নাই, আজকে দেখবো। চেক করেন, তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু জানায়েন। ওকে? স্যার আজকে ক্লাসে দিবেন না? হ্যাঁ আজকের ক্লাসও দিয়ে দেব, আজকের ক্লাসও দিয়ে স্যার দেব। আজকের ক্লাসটা স্যার দিয়ে দিন স্যার, অনেকে আসে নাই তো স্যার ম্যাপটা এখনই দিয়ে দেব। ম্যাথটা এই যে মাঝখানে আমার লাইন চলে গেছিল হ্যাঁ, এই জন্য স্যার ই করতে হয়নি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শেষ করি এখানেই। স্যার তাহলে Okay. কালকে অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন সাবমিট করব হ্যাঁ দেন হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনারা কিন্তু একই ফোল্ডারে, আলাদা আলাদা ফোল্ডারের দরকার নাই, একই ফোল্ডারে স্যার স্যার, এটা একটা স্যার একই ফোল্ডারে কিভাবে করব, মানে একটা দেওয়ার পর করা তো আর যায়, দেওয়া করা যায় যায়, করা যায়, করা যায়। একসাথে দুইটা মার্ক করে ফেলবো। হ্যাঁ করা যায়, করা আচ্ছা যায়। স্যার আপনি একটু স্যার এটা আপনি একটু সাথে সাথে জানান, যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা হ্যাঁ, আমাকে দিয়ে ফোন নেক্সট দিবেন, উইকে। ফোন দিবেন, ফোন দিলেই তো আমি জানাবো। এই জন্য আমি আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম যে লাস্ট ডেট পর্যন্ত ওয়েট করেন না, আপনারা তো লাস্ট ডেটেই নিয়ে ফালাইলেন। ঠিক আছে, অসুবিধা নেই। স্যার স্যার সত্যি কথা কইতে স্যার 3টা কোর্সে স্যার বহুত প্রেসার স্যার। আমাকে তো এইচআরএম আশিদুর স্যার, মেহেদি স্যার, স্যার আপনার 3 কোর্স স্যার সব 28 29 30 না পড়ছে। 3 দিন তো কোনটা হালে কোনটা ধর্ম, অনেকেরই ভাইবা, অনেকেরই অ্যাসাইনমেন্ট, অনেকেরই অনেক তো কিছু আমি স্যার। তো পরে আমরা নিচ্ছি, আমি পুরো তো মাথা ভাইবা পরে নিচ্ছি। জি স্যার। এই যে জি স্যার আপনাদের যাতে কোনো অনেক স্ট্রেস না হয়, যেভাবে করলে আপনারা আরামে করতে পারেন, স্ট্রেস আমি নিচ্ছি কিন্তু আপনাদেরকে আমি ফ্রি রাখছি। ঠিক জি আছে? স্যার। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে। জি, স্যার। তাহলে রাখলাম আজকের মতো। আচ্ছা স্যার ঠিক ওকে, আছে। আমি এখন এই কিছুক্ষণের মধ্যেই 15-20 মিনিটের মধ্যেই আপনাদের এটা গুগল ক্লাসরুমে ইউটিউবের লিংক দিয়ে দিচ্ছি। ওকে ওকে স্যার। তার মানে দাঁড়ান একটা ভাইবা ছবি হবে। তুলে নেই, একটা ছবি তুলে নেই। আপনারা সবাই ভিডিওতে আসেন। স্যার এক মিনিট ভিডিওটা আসি স্যার। ভিডিওতে আসেন। আপনারা হয়তো শুনেছেন কিনা, নেক্সট সেমিস্টার থেকে হ্যাঁ আমাদের কি যেন বলে, ভিডিওতে না আসলে কোনো ক্লাস কাউন্ট করা হবে না। ভিডিওতে না আসলে যে স্বর্ণা এখন যেভাবে আছে তাকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। স্যার আমি আসতেছি। এটা আমাদের মিটিং এর আরে সিদ্ধান্ত ঠিক আছে। হয়েছে। তো কি ব্যাপার এটা, এই স্যার, ওয়েটিং এক মিনিট। রুমটা হ্যাঁ রেড কালার ঠিক আছে। তাহলে ক্লাসের পর আপনারা এখন কি করবেন, নাম আইডি লিখে দিবেন। ওকে স্যার নাম আইডি স্যার। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে রাখলাম। হ্যাঁ ওকে স্যার।